আপনাদের মাদারীপুরের প্রথম আসনের 1 আসনের এমপি হানজালাকে জঙ্গি বলে নাই? কেন বলছে? তাদের ইসলাম, মাথার পাগড়ি দেখে তাদের সহ্য হয় না। এদিকে যাব না, যে কথা বলতেছিলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার চিন্তা করলো। যারা ঈমান আনত তাদের উপর বিভিন্ন ধরনের অবিচার করা হতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেওয়ার সময় নমরুদ, আবু জাহেল, উতবা, সায়েবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত গালিগালাজ করেছে। নবীকে জাদুকর বলেছে, নবীর মাথায় সমস্যার কথা বলেছে। রাহমাতুল লিল আলামিন যে রাস্তায় চলতেন, বুড়ি রাস্তায় কাঁটা দিয়ে রাখত। এরপরও দেখে কিরে দলে দলে মানুষ মুসলমান হয়। নবী মুহাম্মাদের হাতে পড়ে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কারণ কি? এভাবে যখন দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিতে দিতে মানুষ যখন মুসলমান হয়েছে, আবু বকর, ওমর, উসমান, আলী যখন মুসলমান হয়েছে, ইসলামের পেয়ালা পান করেছে, তখন কাফেরদের বৈঠক শুরু হয়ে গেছে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কিন্তু এর আগে, নবুয়তের আগে সবাই তাকে আলামিন বলছে, চিরন্তর সত্যবাদী বলেছে। সবাই এক বাক্যে কোনো কিছু আমানতের মাল রাখতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেই রেখেছে। আমরা ঘটনা জানি না, কিন্তু যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন দুনিয়াতে বাড়তে শুরু করলো। দাওয়াত দিতে দিতে এমন এক সময়ের মধ্যে কাফেরদের সংসদের মধ্যে একটা আইন পাশ হলো, মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই যে পরামর্শ করতেছে, এটা কি আল্লাহ দেখতেছেন না? দেখতেছে। তাদের কথা ছিল কি ইসলামকে বিদায় করতে হবে, নবীকে বিদায় করতে হবে। বর্তমান সময়েও দেখবেন যারা কোরআন হাদিসের কথা বলে, যখন কোরআন নিয়ে সামনে যখন আয়াত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া শুরু করে, বিভিন্ন মানুষ বলে এই আলেমটা জঙ্গি, বলে না? এ আলেম সারা জীবন আসমানের উপরের কথা শুনেছি, মাটির নিচের কথা শুনেছি, এখন দেখি আলেম খুলে জমিনের মধ্যে কি হয় আমরা যা করি এর বিপক্ষে কথা বলে। মানে কোরআনে সুদের কথা নাই, ঘুষের কথা নাই, অন্যায় অবিচারের কথা নাই, সবই তো আছে। এগুলো যখন প্রকাশ করতে থাকে তখন এক শ্রেণীর মানুষ বলে ইসলাম দুনিয়াতে রাখা যাবে না। যেমনি ভাবে কিছুদিন আগেও দেখছেন, 2-4 দিন আগে আপনাদের মাদারীপুরের প্রথম আসনের 1 আসনের এমপি হানজালাকে জঙ্গি বলে নাই? কেন বলছে? তাদের ইসলাম, মাথার পাগড়ি দেখে তাদের সহ্য হয় না। এদিকে যাব না, যে কথা বলতেছিলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার চিন্তা করলো।